গুড মর্নিং সবাইকে। দেখো এখন বাজে 6:20 বাজতেছে, আর বাইরের দৃশ্য দেখবে তোমরা অবাক হবে। দেখো, এই দেখো, এখনো দেখো কি ঠান্ডা, কুয়াশা পড়ছে, একটু একটু হাওয়াও চলছে আবার, না হাওয়া চলছে আর ঠান্ডা বাবা, কুয়াশা। দেখো গোলাপ ফুলগুলো কি সুন্দর লাগছে। তো যাই হোক, আজকে আবার একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাচ্ছি। আরতিস কিচেন ফুডস অ্যান্ড ফ্লেভার্সে, আরতিস হোমমেড ফুডে। উঠতে তো হবেই, বলো সকালবেলা না উঠলে কী করে হবে, কাজকর্ম বলো, উঠতে হবে, তাই উঠেছি। তো এখন কাজগুলো সারি চটপট করে, বাসি ঘরটা ঝাড় দেবো। এতে কী আছে, ও বাবা মনেই নেই, দেখো পিঠেগুলো করে ওরকম রাখাই আছে। যাই হোক, চলো চটপট কাজ সারি, তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো আজকের ব্লগটা। ছেলেগুলো কালকে রাত্রে কখন ঢুকেছে জানি না, ফিস্টে গেছিলো, ঘুমাচ্ছে। আর আমি তো উঠে পড়েছি। চলো এবার ডাস্টিং করবো, ঘর ঝাড় দেবো, সব করতে করতে অনেক টাইম হয়ে যাবে। তো যাই হোক, তোমরা সঙ্গে থাকো, দেখো আজকে সারাদিন কী কী করি। এবারে ঘরটা ঝাড় দিই তাড়াতাড়ি তাড়াতাড়ি, তারপর ঘর মুছবো। এখনও কুয়াশা পড়ছে, বাইরে অন্ধকার, ঘর মোছার পালা। বাইরের অবস্থা দেখবে এখনও কি আছে, ভালো লাগে এইরকম অবস্থায় কারোরই কাজ করতে ইচ্ছা করে। এই যে আমার বড় অফিসে চলে গেল গাড়িটা, দেখো বাইরে কুয়াশায় ভরা একদম। চলো সব কাজ সেরে চান করে চলে এলাম। এবারে ড্রায়ার দিয়ে না চুলটাকে শুকনো করতে হবে। আজকে শ্যাম্পু করেছি, আমার শীত পড়ুক যাই হোক, বর্ষা কালো, আমার সপ্তাহে 3 দিন শ্যাম্পু করতে লাগবেই লাগবে। তো ড্রায়ার দিয়ে এবারে চুলটাকে শুকনো করবো। চলো হয়ে গেল, এবারে পুজো দেব। বাবা ঠান্ডায় টোনারটাও লাগালাম না। সিরামটাও শেষ হয়ে গেছে, আনতে হবে। চলো পুজো হয়ে গেছে, এই দেখো ঠাকুরকে তিলের নাড়ু দিয়ে দিলাম। আজকে খিচুড়ি খেতে হয় তো সংক্রান্তির দিন। সবাইকে শুভ সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা। তো আজকে সংক্রান্তির দিনে আমাদের বাড়িতে নিয়ম আছে যে আজকে কালকে পিঠে পায়েস সব খেতে হয়, আজকে সব শুকনো জিনিস খেতে হয়। আর যে পিঠে কালকে করা হয় সেগুলোও কিন্তু আজকে মানে বাসি পিঠেও খেতে হয়। তো যাই হোক, কালকে নিয়মে পিঠে করেছি যেইটুকু পেরেছি। আর আজকে আমাদের ঠাকুরকে আগে তিল দিয়ে তারপরে তিল খেতে হয়, তিলের নাড়ু আর কি খেতে হয়। তো যাই হোক, আমি তো চান পুজো করে ঠাকুরকে তিল দিয়ে দিয়েছি, তিলের নাড়ু, এখানে 2 রকমের নাড়ু আছে আর দিয়েছি। আর এবারে এই দেখো যা যা পিঠে করেছি সব এবারে একটা প্লেটে সাজিয়ে নিচ্ছি। এখানে নিয়েছি তিলের নাড়ু, তিল বাদামের নাড়ু, আর হচ্ছে চিড়ের নাড়ু, মুড়ির নাড়ু, আর এটা একটা পিঠে বানিয়েছি নতুন ধরনের, আর এখানে চিতই পিঠে, আর এটা হচ্ছে দুধ পিঠে। তো কেমন লাগলো আজকের এই সংক্রান্তির স্পেশাল এই তোমাদের পিঠেগুলো অবশ্য কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবে না, পেজটাকে ফলো করবে, ইউটিউবটাকে সাবস্ক্রাইব করবে। চান পুজো হয়ে গেছে, ঠাকুরদের তিল দিলাম, এই দেখো সব একটা প্লেটে মাটির থালায় সাজিয়ে নিলাম। তো এবারে একটু বাইরেও দিতে হবে, তারপরে খাবো, চা খাবো, ছেলের জন্য রুটি করবো। তো চলো কাজগুলো সারি চটপট করে। আমাদের মেয়েদের জীবনটাই কষ্টের বলো, ঠান্ডায় কি ভাল লাগে। আজকের যা ঠান্ডা, বাইরের ওয়েদারটা
এমন আছে কুয়াশা ভরা, এখনও মনে হচ্ছে যেন বৃষ্টি হবে কীভাবে, আর একদম হাওয়া ছাড়ছে। কিন্তু কাজ করতে হবে, আর যা কাজ সব জলেরই কাজ। এই আটা মাখছি দেখো জলে, শীত করছে এমন না, ভালো লাগছে না। আর আমি না গায়ে সোয়েটার চাদর দিয়ে কাজ করতে পারি না, যতই ঠান্ডা লাগুক। আমার এটা একটা মানে কি বলবো, খুব বাজেই। আমি না মোজা পরতে পারি কাজের সময়, হ্যাঁ যখন বসে থাকবো তখন যেন রাজ্যের ঠান্ডা। বিছানায় উঠে যখন বসবো তখন মোজা পরবো, টুপি পরবো, মানে মাথায় স্কার্ফ জড়াবো এইসব। যাই হোক, এখন উপায় নেই, করতে হবে। আজকে সোমবার, ছেলের জন্য রুটি করতে হবে। রুটি ছিল, আমি ওর মধ্যে আবার চালের রুটিগুলো রেখে দিয়ে গন্ডগোল করলাম, নাহলে ওটা ঘিয়ে বা তেলে ভেজে দিলে আমার ছেলে খেয়ে নিত। তাই যাই হোক, কালকের একটু রাইস আছে, পনির আছে, আর একটু খিচুড়ি করব। চলো আটাটা চট করে, রুটি আর পরোটা একদম রেডি। এইবারে সবজি ধোবো, অনেক সবজি এনেছে, সপ্তাহে একবার সবজি। ওই যে আগের সপ্তাহে তো বাজার করাই হয়নি, এগুলো সব ধোবো এবারে। এদিকে সবজিগুলো ধুয়েছি, সব ধোয়া হলো, সব পাতা আছে। এখন আলু আর বেগুনটা বাজবো, আজকে খিচুড়ি করবো। আর এই বাঁধাকপিটা অনেক দিন ধরে কেটে রাখা যায়, একটু চচ্চড়ির মতো করবো। রুটি পরোটা তো হয়ে গেছে, আর ছেলের কালকের পনিরের তরকারিটা ওই যে বুদ্ধি করে সাইড করে রেখেছিলাম বলে, আমি তো জানতাম টেবিলে রাখলে ঠেকা হবে, তখন ওকে দিতে পারবো না। তো যাই হোক, এখন তো বেগুনটা ভাজি আগে। চলো বেগুন হয়ে গেছে, তুলে নিলাম। ও অফিস থেকে চলে এসছে, এবার আলুটা ভেজে নিই, আর তারপরে এই চচ্চড়িটা বসাবো, তারপর খিচুড়ি করবো। আর একটু চাটনি করবো তিলের মতো, টমেটো ধনে পাতা দিয়ে। চলো সব একসাথে দিয়ে দিলাম, যা হবে হবে। এবারে ফ্লেমটাকে লো করে ঢেকে ঢেকে এটাকে ভাজতে হবে। চলো ততক্ষণ একটু গাজর আর বিনস কেটে নিই। চলো এবার এটা হয়ে গেছে, তুলে নেব। চলো এটা হয়ে গেছে, এইবারে দেখো একটা চচ্চড়ি বসাবো। শিম, গাজর আর বিনস, বাঁধাকপি দিয়ে, আলু আর চলো দিয়ে দিলাম 5 ফোড়ন। হ্যাঁ গরম করতে হবে কি, তাহলে তাকে স্টোভে করতে হবে। চলো দুটো কাঁচা নুন দিয়ে দিচ্ছি, এটা হলেই আবার আমি ঢেকে দেবো। তারপরে নিচে লেগে যাচ্ছে, সিদ্ধ হয়ে গেছে। এবারে একটু মিষ্টি দিয়ে দেবো। এই চচ্চড়িটা না পরোটা, রুটি সবের সাথে খেতে পারবে, খুব ভালো লাগে। চলো হয়ে গেছে, মিষ্টিটা দিয়ে এটাকে এবারে নামিয়ে দিই, নেড়ে চেড়ে। চলো এটা হয়ে গেছে, এবার সাইডে রেখে দিলাম। এই দেখো সব রকম ডাল দিয়ে দিলাম। তো এই সব রকম ডালগুলো আমি হালকা একটু ভেজে নিচ্ছি। একদম হেভি লাগে কিন্তু এই খিচুড়িটা খেতে। আর এত রকম ডাল দেওয়া মানে কিন্তু ভালো তো লাগবেই, তাই না? তো একটু আমি এগুলোকে ভেজে নেব 2 থেকে 3 মিনিট। যেরকম আমরা মুগ ডাল ভাজি ওরকমই সবগুলো একটু ভেজে নেব। তো চলো এটা ভাজা হয়ে গেছে, এইবারে এর মধ্যে দিয়ে দেবো চালটা, দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। চলো একটু নেড়ে চেড়ে নিয়ে চলো এবারে এটাকে ধুয়ে নেব। এইবারে কুকারে বসিয়ে দিলাম জল, তো জলটা গরম হোক, আমি এগুলোকে ধুয়ে, এই দেখো এবারে এটাকে ভালো করে ধুয়ে নেব। চলো জলটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো অল্প একটু নুন, আর সাথে দিয়ে দেবো এই ধোয়া চাল আর ডালটা। কত রকম ডাল আছে এতে। চলো এইবারে ঢাকাটাকে লাগিয়ে নিই, এইবারে 2টো সিটি দিয়ে নেব। ততক্ষণ আমরা একটা চাটনি বেটে নেব, এগুলোর কাজ তো পরে আছে। চলো এখানে একটা চাটনি বেটে নেব। কাঁচায় বাটছি ধনে পাতা,
আর টমেটো আর কাঁচা লঙ্কা, নুন আর একটু আদা দেবো। তোমরা চাইলে রসুন দিতে পারো। এই দেখো দিয়ে দিলাম একটু আদা। এতে রসুন দিলেও ভালো লাগে, কিন্তু আজকে আমরা যেহেতু রসুন পেঁয়াজ খাবো না, এই জন্য দিলাম। তো এটাকে আমি শিলেই বাটছি, তোমরা চাইলে মিক্সিতেও বাটতে পারো। চলো চাটনিটা আমাদের চলো এটা হয়ে গেছে, নামিয়ে দিলাম। এবার আবার কড়াটা বসিয়ে দিলাম। কড়াতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তো এখানে একটা কথা বলার আছে, যেটা হচ্ছে এই খিচুড়িতে না অ্যাকচুয়ালি হলুদ কিন্তু দিতে নেই, কিন্তু আমি এখানে দিচ্ছি। তোমরা চাইলে নাও দিতে পারো। হলুদ না দিলে কী হবে, কালারটা সাদা থাকবে, এটাই হচ্ছে কথা, আর কিছু নেই। তো এখানে দিয়েছি দেখো সাহা জিরে দিয়েছি আমি, ঠিক আছে, আর 5 ফোড়ন, আর তারপরে তেজপাতা, শুকনো, আর দিয়ে দিচ্ছি এলাচ, দারচিনি। চলো এবারে দিয়ে দেবো সবজিগুলো। এবার একটু ঢেকে লাল করে দিচ্ছি। চলো ঢেকে ভেজে নিলাম লাল করে। এবার দিয়ে দিচ্ছি টমেটো, কাঁচা লঙ্কা, কড়াই। এইবারে দিয়ে দিচ্ছি এই মশলাগুলো, হিংও আছে এর মধ্যে, দিয়ে দিলাম। এইবারে এটাকে একটু কষাবো। এবারে দিয়ে দিচ্ছি একটু আদা। এবারে এটা ভালো করে মশলাটা কষিয়ে নিই, ঢেকে দেবো। এই দেখো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। আর বাকি যেটুকু রয়েছে সেটা কিন্তু সবজির সাথে আমাদেরকে সিদ্ধ করলেই হয়ে যাবে। এই দেখো খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে, গোটা গোটাও রয়েছে। ব্যাস এবার সবজিটা সিদ্ধ হলেই এটাকে ট্রান্সফার করবো ওর মধ্যে। খুব সুন্দর হয়েছে, এত সুন্দর গন্ধ বেরিয়েছে। এখনই ডালের সব গন্ধ বেরোচ্ছে জানো। এই দেখো খুব সুন্দরভাবে কষিয়ে নিলাম, আর এটা সিদ্ধ হয়ে গেছে মোটামুটি আলু। এইবারে এই যে সিদ্ধ করে রাখা চাল আর ডাল উল্টে দিলাম। প্রথমে আমি কুকারে জল দিয়েছিলাম 1.5 লিটার মতো, তাতে সিদ্ধ হয়ে মানে পুরো জল মোটামুটি টেনে গেছিলো। তোমরা চাইলে না এই খিচুড়িটা গোবিন্দভোগ চালেও করতে পারো, খুব ভালো হবে। তো যাই হোক, আমি একটু জাস্ট নাড়িয়ে নিচ্ছি, বেশি নাড়াবো না। আর এবারে দিয়ে দেবো কুকারের মধ্যে একটু জল দিয়ে, যেহেতু এটা ফুটতে তো দিতে হবে, সেই জন্যেই জলটা দেওয়া। তো এবারে এটা ফুটুক, ঢেকে রেখে দেবো আরও 2 থেকে 3 মিনিট লো ফ্লেমে এটা ফুটবে। তো একটু ঘি দেব আর একটু মিষ্টি দেব, কিন্তু চিনি নয়, গুড় দেব। এই দেখো গুড় দিয়ে দিলাম, এতে কিন্তু অ্যাকচুয়ালি গুড় দিতে হয়। তো যাই হোক, আমি এখন ফ্লেমটাকে লো করে দিচ্ছি। এবারে আরও কটা জিনিস দেওয়া বাকি আছে, সেগুলোকে আমি পরপর দিয়ে দিচ্ছি। একটু গরম মশলার গুঁড়ো, ঘি, এইবারে একটু ধনে পাতা। চলো এবারে এটাকে ঢেকে লো ফ্লেমে এটাকে 3 থেকে 4 মিনিট রান্না হতে দেবো, একটু ফুটতে দেবো, একদম লো। চলো এবারে গ্যাসটা অফ করে দিলাম, 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে থাকবে। ওয়াও কি সুন্দর দেখতে হয়েছে, আর খেতেও কিন্তু দারুণ হবে, কারণ গন্ধটা এত সুন্দর বেরিয়েছে। চলো এবারে সার্ভ করবো। খিচুড়ি রেডি, সংক্রান্তি স্পেশাল। গন্ধ কিন্তু দারুণ বেরিয়েছে। তো এই দেখো সার্ভ করে নিলাম। এবারে একটু ধনে পাতা আরও দিয়ে দিচ্ছি। এবারে তোমরা বলো তোমাদের কেমন লাগলো আজকের রেসিপিটা। তো চলো সাথে একটা প্লেটিং করে নিচ্ছি আমি। এই দেখো, আর আমি চাটনি তো করেছি, তার সাথে একটু ভাজাও করেছিলাম, সেটাও আমি সার্ভ করে নিচ্ছি। যাক,
তোমাদের কেমন লাগলো জানাতে ভুলো না আজকের রেসিপি। তো এই দেখো আলু ভাজা বেগুন ভাজা আমার করাই ছিল, আর এই যে চাটনিটা তো বাটলাম, তোমরা দেখলে। এই চাটনিটা কাঁচা চাটনি খুব ভালো লাগে, আর তার সাথে দিয়ে দিলাম একটা পাঁপড় আর একটুখানি ঘি। ঘিটা একটু দিয়ে দিলে না খেতে হেভি লাগে। ব্যাস আর কি, হয়ে গেল আমাদের আজকের রেসিপি। কেমন লাগলো জানাতে ভুলবে না। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট, পেজটাকে ফলো, ইউটিউবটাকে সাবস্ক্রাইব। একবার হলো বানিয়ে খেয়ে দেখো এই খিচুড়ি। তোমাদের সাথে শেয়ার করব সংক্রান্তি স্পেশাল একটা খিচুড়ির রেসিপি। কিন্তু সংক্রান্তিতে যে বিহারিরা যেরকম খিচুড়ি বানায়, তো আমি তার একটু ডিফারেন্স বানাবো। কিন্তু এখানে আমি অনেক রকম ডাল নিয়েছি। প্রথম কথা, আমি দুজনের জন্য বানাচ্ছি, তাও অনেকটাই হয়ে যাবে। একটু একটু সবজিও নিয়েছি। তো এখানে নিয়েছি চাল, নর্মাল চাল যেটা আমরা রোজ খাই। এখানে আছে বিউলির ডাল খোসাওয়ালা, মুগ ডাল খোসা সমেত আধ ভাঙা, আর এমনি মুগ ডালও নিয়েছি, ছোলার ডাল, অড়হর ডাল। ঠিক আছে, এখানে কিছু বেসিক মশলা, ধনে, জিরে, লঙ্কা, হলুদ, হিং হয়ে গেছে। আর এখানে সবজি আলু, ফুলকপি, টমেটো, গাজর, বিনস, কড়াইশুঁটি। ফার্স্টে কী করবো বলো তো, এগুলোকে ভাজবো। তো ডালগুলোকে সব ভাজবো, চালটাও ভাজবো না, ডালগুলোকে সব ভাজবো। তো আমি পরপর কড়াতে সব ডালগুলোকে দিয়ে দিচ্ছি। শুভ দুপুর বন্ধুরা, চলে এলাম আজকে সংক্রান্তি স্পেশাল একটা লাঞ্চ মেনু নিয়ে, খিচুড়ি। তো খিচুড়িটা না, আজকের খিচুড়িটা খুবই স্পেশাল। অনেক রকম ডাল দিয়ে বানিয়েছি, যত রকম ডাল আছে, খোসাওয়ালা, খোসা ছাড়ানো ডাল, সব রকম ডাল দিয়ে আজকের রেসিপি। তো এই দেখো নিয়ে নিয়েছি খিচুড়ি, আর আজকে সংক্রান্তিতে খিচুড়ি খেতে হয় যার জন্য, তো আমিও বানিয়ে ফেললাম আমাদের সবার জন্য। তো নিয়েছি আলু ভাজা, বেগুন ভাজা, আর এই চাটনিটাও বেটেছি, তার সাথে শিলেই বেটেছি। তো যাই হোক, এটা ওই চাটনিটা টমেটো, ধনেপাতা, কাঁচা লঙ্কা, আদা দিয়ে, রসুনও তোমরা দিতে পারো, বাট আমি আজকে দিইনি। সাথে আছে একটা পাঁপড়। তো এই হচ্ছে আজকের লাঞ্চ মেনু, সংক্রান্তি স্পেশাল। তোমাদের কেমন লাগলো তোমরা জানাতে ভুলবে না। ভালো লাগলে কিন্তু লাইক শেয়ার করতে ভুলবে না, পেজটাকে ফলো করবে, ইউটিউবটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো চলো, সংক্রান্তি স্পেশাল খিচুড়িটা তোমরা ট্রাই করে অবশ্য দেখবে, আমার চ্যানেলে দেওয়া আছে, খুবই সহজ পদ্ধতিতে বানানো। তো চলো আজকের জন্য টাটা। চলো, রান্না বান্না হলো, খিচুড়ি হলো। এই যে কালকের রাইসটা আছে, গরম করতে রেখেছি, আর এদিকে অনেক বাসন আছে, এগুলো ধুতে হবে। আগেই খেয়ে নিই, আমি খেয়ে নিই, গরম গরম খেলেই ভাল লাগে। এই দেখো, ছোট ছেলে এত বদমাইশ, রুটি ভাত খাবে না, ম্যাগি বানিয়ে খেয়েছে। যাই হোক, অনেক রাত হয়েছে, একটু শুয়েছিলাম, ভাল লাগছিল না, একটু রিলস বানালাম। আর যাই হোক, এখন ওদের রান্নাঘরে এলাম। এই যে কটা বাসন আছে, এগুলোকে গুছাবো, গুছিয়ে টুচিয়ে তারপরে আরও ওদিকে কাজ আছে, সেগুলো করব। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করব। তোমাদের কেমন লাগলো জানাতে ভুলবে না। আজকে তো সারা দিন মানে কি বলবো, এত বেলাও হয়ে গেছে, কাজ করতে করতে রান্নাও চাপালাম দেরি করে। তো আজকে তো যা শীত পড়েছিল,